নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বাংলা খবর ফেসবুক পেজে। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি পিএম কিষাণ যোজনার 16তম কিস্তির টাকা আপনারা কবে পাবেন। তো আপনারা দীর্ঘদিন থেকে অধীর আগ্রহে আছেন যে এই 16তম কিস্তির টাকা আপনারা কবে পাবেন নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এবং সেই সঙ্গে আপনাদের স্ট্যাটাস কি আছে এবং স্ট্যাটাসের কি পরিবর্তন হয়েছে, এবং সেই সঙ্গে ইকেওয়াইসি কমপ্লিট আছে কিনা, এবং একই সঙ্গে যারা নতুন করে আবেদন জানিয়েছেন এই পিএম কিষাণ যোজনায়, তো আপনাদের নতুন করে লিস্টের নাম এসছে কিনা, তো গোটা বিষয় বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আলোচনা রাখবো। তো অবশ্যই বন্ধুরা, আপনারা যারা যারা এই পিএম কিষাণ যোজনা থেকে নিয়মিতভাবে টাকা পাচ্ছেন বা নতুন করে আবেদন জানাতে চাচ্ছেন বা আবেদন জানিয়েছেন, তো অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটা হতে চলেছে অত্যন্তই গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন। আর যে সকল বন্ধুরা এই বাংলা খবর ফেসবুক পেজটিতে নতুন এসেছেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি শুরু করার আগে বন্ধুদেরকে জানিয়ে রাখি, আমাদের এই বাংলা খবর ফেসবুক পেজের মাধ্যমে আমি স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যাবতীয় স্কিম সংক্রান্ত খুঁটিনাটি আপডেটগুলো সময় সময় তুলে ধরার চেষ্টা রাখি। তাই প্রতিনিয়ত আপডেট থাকতে এবং সঠিক সময়ে সঠিক স্কিমের বেনিফিট নিতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। তো বন্ধুরা, পিএম কিষাণ স্ট্যাটাস দেখার জন্য আপনাদের চলে আসতে হবে সরাসরি আপনাদের গুগল ক্রমে। ঠিক আছে, আমি এখানে আমার ল্যাপটপের স্ক্রিনে আমি গুগল ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, গুগলে এসে আপনারা সার্চ দিবেন pmkishan.gov.in, এই কথাটি লিখে সার্চ দিবেন। তো আমি এখানে pmkishan.gov.in এই কথাটি লিখে সার্চ দিচ্ছি। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। তো সর্বপ্রথম যে সাইটটি আছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, এখানে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যে গভর্নমেন্ট অফিসিয়াল সাইট সেটা কিন্তু চলে আসবে আমাদের সামনে। ঠিক আছে, তো এখানে নেটওয়ার্ক ইস্যুর জন্য কিন্তু একটু লেট হচ্ছে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকুন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের সর্বপ্রথম একটা মেসেজ পপ আপ হয়েছে মোদি সরকার। তো এটা আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে নো ইওর স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা আরেকটি নতুন পেজে চলে আসবে, এন্টার রেজিস্ট্রেশন নাম্বার। তো রেজিস্ট্রেশন নাম্বার যদি আপনি না জানেন তাহলে কি করবেন, নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, মোবাইল নাম্বারটা দিয়ে তারপরে আমরা এখানে একটা ক্যাপচা দেখতে পাচ্ছি, সেই ক্যাপচাটা এখানে বসিয়ে দিব, বা আধার নাম্বার দিয়েও আমরা দেখতে পারি। তো আমরা মোবাইল নাম্বার দিয়ে দেখতে চাই, তো মোবাইল নাম্বার সিলেক্ট করে এখানে আমরা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। আর যদি আধার নাম্বার সিলেক্ট করতাম তা আধার নাম্বার দিতে হতো। ঠিক আছে, তো আমরা মোবাইল নাম্বার দিয়ে এখানে ক্যাপচা দিয়ে আমরা গেট মোবাইলে ক্লিক করলাম। তো গেট মোবাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমরা ওটিপিটা দিয়ে দিচ্ছি। আমাদের মোবাইল থেকে দেখে নিয়ে আমরা ওটিপিটা এখানে বসিয়ে দিব। তো আমাদের যেটা ওটিপি এসছে সেই ওটিপিটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি কেয়ারফুলি। বসিয়ে দিয়ে এরপরে আমরা এখানে গেট ডিটেলসে ক্লিক করব। ঠিক আছে, তো আমরা এখানে ওটিপিটা বসিয়ে দিলাম। তারপরে গেট ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেখাচ্ছে এবং বেনিফিশিয়ারির নাম দেখাচ্ছে। তো বেনিফিশিয়ারির নাম এবং পাশেই রেজিস্ট্রেশন নাম্বার। তো এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা স্ক্রিনশট করে রাখবেন অথবা কোথাও খাতায় ডায়েরি করে রাখবেন। তো এই রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা নিয়ে নিলাম স্ক্রিনশট করে। এরপরে আমি ব্যাক করে যাচ্ছি, ব্যাক করে নিলাম। ব্যাক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু একদম ফ্রন্ট পেজে চলে এলাম। তো এখানে আবার কি করব, আবার নিচের দিকে চলে আসব, যেখানে আমাদের নো ইওর স্ট্যাটাস কথাটি বলা আছে সেখানে ক্লিক করব। তো সেখানে ক্লিক করলাম। তো সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আধার নম্বর দিয়ে আবার ক্যাপচা দেখতে পাচ্ছি। তো আমরা আরেকবার ব্যাক করে নিব। ব্যাক করে নিয়ে আবার নো ইওর স্ট্যাটাসে ক্লিক করব। ঠিক আছে, যেখানে আমরা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেখব, নো ইওর স্ট্যাটাস। তো নো ইওর স্ট্যাটাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এন্টার রেজিস্ট্রেশন নাম্বার। তো আমরা যেটা স্ক্রিনশট দিয়েছি, তো সেখান থেকে আমরা আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে পাশে একটা ক্যাপচা দেখতে পাচ্ছেন, ক্যাপচাটা এখানে বসিয়ে দিয়ে গেট ওটিপিতে ক্লিক করব। তো আমরা রেজিস্ট্রেশন নাম্বার বসাচ্ছি। এখানে বসানোর পরে আমরা কিন্তু এখানে আমরা এখন ক্যাপচা বসিয়ে দিব। ঠিক আছে, ক্যাপচা বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন Q4MXJ সবটাই ক্যাপিটাল আর আইটা স্মল লেটার। এরপরে আমরা গেট ওটিপিতে ক্লিক করব। গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে আপনারা বসিয়ে দিবেন। ঠিক আছে, এন্টার ওটিপি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে ওটিপি হ্যাজ বিন সেন্ট অ্যাট মোবাইল নাম্বার, এই লাস্টে এই নাম্বারটায় পাঠানো হয়েছে। তো এই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপিটা আমাদের চলে এসছে। আমরা এখন এই ওটিপিটা এখানে বসিয়ে দিব। সঙ্গে সঙ্গে
গেট ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সমস্ত ডিটেলস আমরা দেখতে পারবো, আমাদের স্ট্যাটাস দেখতে পারবো। তো এবারে আমরা গেট ডাটাতে ক্লিক করলাম। গেট ডাটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে নো ইউর স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এফটিও প্রসিড ইয়েস, পেমেন্ট স্ট্যাটাস 6 নাম্বার ইনস্টলমেন্ট পেমেন্ট ডান, মানে 6 নাম্বার পর্যন্ত ডান হয়েছে। ব্যাংকের নাম, তারপরে এখানে ক্রেডিটেড দেখতে পাচ্ছেন 15/11/2023 টাকা ক্রেডিট হয়েছে। অ্যাকাউন্ট ক্রেডিটেড লাস্টে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার। এছাড়া 6 নাম্বার ইনস্টলমেন্ট পেয়েছি, মানে এই বেনিফিশিয়ারি পেয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মোড আধার। তো এখানে সবটাই আপনারা বিস্তারিতভাবে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এইরকমভাবেই কিন্তু আপনাদের নিজেদের স্ট্যাটাস দেখে নিতে পারবেন। আর স্ট্যাটাসের উপরের দিকে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন। তো এখানে সমস্ত ইনফরমেশন আছে ফার্মারের, রেজিস্ট্রেশন নাম্বার, কবে রেজিস্ট্রেশন করেছে, নেম অফ ফার্মার, ফাদার নেম, অ্যাড্রেস, তারপরে মোবাইল নম্বর। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এফটিও প্রসিড ইয়েস আর কোন ব্যাংক, ঠিক আছে। বাকি সমস্ত ডিটেলস এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যাকাউন্ট ক্রেডিটেড, কোন অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে, সবটাই দেখতে পাচ্ছেন। তো এবারে আমরা দেখে নিব এলিজিবিলিটি স্ট্যাটাস। তো এলিজিবিলিটি স্ট্যাটাসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ল্যান্ড সিডিং ইয়েস বলা আছে, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস, এবং ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস। তারপরে দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি ডান করা হয়েছে। তো সব কিছুই ঠিকঠাক আছে। তো এই বেনিফিশিয়ারি কিন্তু যখনই টাকা রিলিজ হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে, কোনো রকম অসুবিধা নেই। যদি এখানে কোথাও ইএসের জায়গায় নো লেখা থাকতো তাহলে সেই জায়গাটা কিন্তু আমাদের কারেকশন করতে হতো। তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে স্ট্যাটাস চেক করবেন এবং কিভাবে রেজিস্ট্রেশন নম্বর আপনারা বের করবেন আপনাদের মোবাইল নম্বর দিয়ে। আর এখন আপনাদের প্রশ্ন যে আমরা কবে এই পিএম কিষাণ যোজনার 16তম কিস্তির টাকা পাবো। তো বন্ধুদেরকে বলে রাখি 3টা কিস্তিতে টাকা দেওয়া হয়। তো আমরা ডিসেম্বর থেকে মার্চের মধ্যে যে দ্বিতীয় ইনস্টলমেন্ট সেটা আমরা পাই, ঠিক আছে। তো মার্চ মাসের মধ্যে আমরা কিন্তু এই টাকাটা পেয়ে যাব। এখনও পর্যন্ত ডেট ফাইনাল হয়নি। ডেট ফাইনাল হলে কিন্তু অবশ্যই আমাদের এই পেজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই ফাইনাল ডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।